আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ জান্নাত ও জাহান্নাম দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে জান্নাত ও জাহান্নাম দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। স্বপ্নে বেহেশতে প্রবেশ করতে দেখলে ইনশাআল্লাহ সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কেউ যদি স্বপ্ন দেখে যে সে জান্নাতের ফল পেয়েছে অথবা খেয়েছে অথবা তার থেকে কাউকে দিয়েছে, তাহলে এই জান্নাতি ফল দ্বারা উদ্দেশ্য হল নেক আমল। সে ওই পরিমাণ নেক আমল করতে পারবে যে পরিমাণ সে স্বপ্নে পেয়েছিল তার ইঙ্গিত বহন করে। যদি এমন হয় যে সে জান্নাতি ফল লাভ করেছে ঠিকই, কিন্তু তার থেকে কিছুই ভক্ষণ করেনি এবং কাউকে ভক্ষণ করার জন্য দেয়নি, এর দ্বারা উদ্দেশ্য হল সে উত্তম দিনী জ্ঞান অর্জন করবে ঠিকই, কিন্তু কোনো উপকার পাবে না। যদি কাউকে দেয় তাহলে তার ওই দিনী জ্ঞান দ্বারা অন্য লোকের উপকার হবে। স্বপ্নে জান্নাতের বাগান ও তার বিল্ডিং যেরূপ হওয়ার কথা সেইরূপই স্বপ্নদ্রষ্টা দেখল এবং সুন্দরী মহিলাও দেখল। এর দ্বারা বোঝা যাবে তার আমলনামা ওই পরিমাণ সুন্দর হবে যে পরিমাণ সেগুলো ছিল। যদি কেউ দেখে সে জান্নাতে অবস্থান করছে কিন্তু সে জানে না কখন সে প্রবেশ করেছে, তাহলে এর দ্বারা নিয়ামত, মেহমানদারি, সম্মান ইত্যাদি বুঝাবে তার ইঙ্গিত বহন করে। স্বপ্নে জাহান্নামে প্রবেশ করতে এবং এরপর সেই দিনই সেখান থেকে বের হয়ে যেতে দেখলে সে সমস্ত গোনাহ থেকে তথা কবিরা গোনাহ থেকে মুক্তি পাবে। এই স্বপ্ন দ্বারা উদ্দেশ্য হল তাকে ভীতি প্রদর্শন করানো, যাতে করে সে তওবা করে এবং ওই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকে বা ফিরে আসে। স্বপ্নে জাহান্নামের খাবার খেতে বা পান করতে অথবা জাহান্নামের গরম খাবার তাকে দেওয়া হতে দেখলে বুঝতে হবে পৃথিবীতে যে পাপ করেছে এগুলো তার শাস্তি। আল্লামা কায়রাওয়ানী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যদি কেউ দেখে তাকে জাহান্নামে প্রবেশ করানো হয়েছে, ওই ব্যক্তি কাফের হলে সে মরণব্যাধিতে আক্রান্ত হবে, মুমিন ও মুত্তাকি হলে তার জ্বর আসবে। তিনি আরও বলেন, কেউ যদি দেখে সে হজ করার জন্য জান্নাতে প্রবেশ করছে, তাহলে সে হজ করবে এবং কাবা ঘরে পৌঁছবে। সেই ব্যক্তি কাফের অথবা গোনাহগার ব্যক্তি হলে সে তওবা করবে এবং ইসলাম গ্রহণ করবে। এই স্বপ্ন অসুস্থ মুমিন ব্যক্তি দেখলে এই অসুখের কারণেই তার মৃত্যু হবে। অসুস্থ কাফের হলে সমস্যা থেকে পরিত্রাণ পাবে, কেননা জান্নাত হল মুমিনের শেষ ঠিকানা। কাফেরদের জন্য দুনিয়ায় জান্নাত। এই স্বপ্ন অবিবাহিত ব্যক্তি দেখলে তার বিয়ে হবে।